ছোট বাচ্চার সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে নতুন আধার কার্ড তৈরি করবেন সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। সম্পূর্ণ বিনামূল্যে নতুন আধার কার্ড তৈরি করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে মাই আধার কার্ড লগইন লিখে সার্চ করবেন। সার্চ করলে myAadhar.uidi.gov.in প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন। তারপর আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এরপর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানের ওপর ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি এই পেজে আসতে পারেন। তারপর আপনার বাড়ির কাছে অবস্থিত আধার সেন্টারটি সিলেক্ট করে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অনেকগুলি অপশান শো করবে। নতুন আধার কার্ড তৈরি করার জন্য নিউ আধার অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটি এন্টার করে জেনারেট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন এবং মোবাইলে আসা ওটিপিটি এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস শো করবে। অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ অপশানের ওপর ক্লিক করে HOF অপশানের ওপর ক্লিক করবেন ছোট বাচ্চার নতুন আধার কার্ড তৈরি করার জন্য। তারপর ডেট অফ বার্থ, তো ছোট বাচ্চার নতুন আধার কার্ড তৈরি করার জন্য জন্ম সার্টিফিকেট অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি আপনারা এই ডেট অফ বার্থ ঘরে এন্টার করবেন। তারপর স্টেট, কোন রাজ্যে বসবাস করে তা আপনারা সিলেক্ট করবেন। সিটি এবং লোকেশান, সিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং আধার সেবা কেন্দ্র সিলেক্ট করে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন। নেক্সট অপশানের ওপর ক্লিক করলে পার্সোনাল ডিটেলস শো করবে। পার্সোনাল ডিটেলসে ফুল নেম অর্থাৎ আবেদনকারীর ফুল নেম এন্টার করবেন এবং জেন্ডার। তারপর ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টসে অবশ্যই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। তারপর হেড অফ ফ্যামিলি, ছোটো বাচ্চার নতুন আধার কার্ড তৈরি করার জন্য হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবেন, ফাদার বা মাদার, বাবা বা মা, তা আপনারা সিলেক্ট করবেন। তারপর রিলেটিভস আধার নং অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম্বার এন্টার করবেন। তারপর রিলেটিভস নেম অর্থাৎ আধার কার্ড অনুযায়ী রিলেটিভস নেম এন্টার করবেন। রিলেটিভস প্রুফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন ছোট বাচ্চার নতুন আধার কার্ড তৈরি করার জন্য, কারণ রিলেটিভস নেম বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটে দেওয়া থাকে রিলেটিভস নেম। অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আধার কার্ডে কোন ঠিকানা আপনারা দিবেন সেই অ্যাড্রেস ডিটেলসে আপনারা সেই ঠিকানাটি এন্টার করবেন। তো আপনারা অবশ্যই বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট দেখে দেখে ঠিকানাটি এন্টার করবেন, কারণ জন্ম সার্টিফিকেটে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আধার কার্ডে আসবে। তাই আপনারা জন্ম সার্টিফিকেট দেখে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, ল্যান্ডমার্ক, স্টেট অবশ্যই এন্টার করবেন। তারপর সিওতে গার্জেন নেম এন্টার করে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে শো করবে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম। তো আপনি আপনার নতুন আধার কার্ড তৈরি করার জন্য যে ডেট এবং টাইমে যেতে চান, তো আপনার পছন্দ মতন ডেট এবং টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটি নেক্সট বলে অপশান শো করবে, সেই নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন। নেক্সট অপশানের ওপর ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস শো করবে। আপনি এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলি এন্টার করেছিলেন, তো নতুন আধার কার্ড তৈরি করার জন্য নাম, জন্ম তারিখ, তারপর মোবাইল নাম্বার এবং ঠিকানাটি অবশ্যই ভালো করে দেখে নেবেন। তারপর সাবমিট অপশানের ওপর ক্লিক করলে আর ইউ শিওর, তো ওকে অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্ম অপশান শো করবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম অপশানের ওপর ক্লিক করলে আপনাদের আধার এনরোলমেন্ট যে ফর্ম সেই ফর্মটি জেনারেট হবে। তো আপনারা অবশ্যই এই ফর্মটির এক কপি প্রিন্ট আউট বের করে নেবেন। বের করে নেওয়ার পর
আপনি যে আধার সেবা কেন্দ্র সিলেক্ট করেছিলেন সেই বাড়ির কাছে অবস্থিত আধার সেবা কেন্দ্রে আপনার এই আধার এনরোলমেন্ট ফর্ম এবং জন্ম সার্টিফিকেট এবং হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছিলেন তার আধার কার্ড, মা কিংবা বাবা, আধার এনরোলমেন্ট ফর্ম এবং জন্ম সার্টিফিকেট আর আধার কার্ড নিয়ে আধার সেবা কেন্দ্রে পৌঁছে গেলেই ছোট বাচ্চার নতুন আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে নতুন আধার কার্ড তৈরি হবে। তো এবার দেখুন, আমি আপনাদের আধার কার্ডের একটি লিস্ট আপনাদের সামনে শো করেছি, যেখানে স্পষ্ট লেখা আছে আধার এনরোলমেন্ট অর নিউ আধার ফ্রি, অর্থাৎ নতুন আধার কার্ড তৈরির জন্য সম্পূর্ণ ফ্রিতে হবে। তারপরে লেখা আছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এজ গ্রুপ 5 থেকে 7 বছর বয়সের ফ্রি বায়োমেট্রিক আপডেট। তারপরে 7 থেকে 15 বছর বয়সে বায়োমেট্রিক আপডেট করলে লাগবে 100 টাকা। 15 থেকে 17 বছর বয়স সম্পূর্ণ ফ্রি। আবার যদি 17 বছরের পরে বায়োমেট্রিক যদি চেঞ্জ করেন, বায়োমেট্রিক বা ফটো, তাহলে লাগবে 100 টাকা। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন।